গত দেড় দশকে টাকা পাচারের স্বর্গরাজ্য ছিল বাংলাদেশ। স্বচ্ছতা, জবাবদিহিতা, সুশাসনের অভাব আর প্রাতিষ্ঠানিক দুর্নীতির প্রশ্রয়ে এদেশের টাকা খুব সহজেই পাচার হয়েছে ভিনদেশে। তথ্য উপাত্ত বলছে এ সময় প্রায় 17.5 লাখ কোটি টাকা পাচার হয়েছে। সরকারের অন্তত 7টি নজরদারি সংস্থা থাকার পরও সবার নাকের ডগায় এই বিপুল অঙ্কের টাকা চলে গেছে বিদেশে। আর এই পাচারের প্রায় 80% হয়েছে বাণিজ্যের আড়ালে। বিশ্লেষকরা বলছেন, মূলত দুর্বল শাসন ব্যবস্থা, নজরদারি সংস্থাগুলোর সমন্বয়হীনতা আর রাজনৈতিক সদিচ্ছার অভাব সহ অন্তত 1 ডজন কারণে টাকা পাচারের কেন্দ্রে পরিণত হয়েছে বাংলাদেশ। তবে আশার কথা হচ্ছে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েই টাকা পাচার ঠেকানো এবং পাচার করা টাকা দেশে আনতে কঠোর অবস্থান নিয়েছে। সোমবার দুদকে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের 2 জন প্রতিনিধি। তাদের কাছে পাচারের টাকা ফেরাতে সহায়তা চেয়েছে দুদক। জানা যায়, পণ্য আমদানি রপ্তানির আড়ালে চলে বড় অঙ্কের মুদ্রা পাচার। কখনো আন্ডার ইনভয়েস, আবার কখনো বা ওভার ইনভয়েসের মাধ্যমে এই পাচার হয়ে থাকে অর্থ। প্রবাসীদের বাড়তি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে হুন্ডির মাধ্যমে পাচার হয় একটি বড় অঙ্কের টাকা। দেশের গুটি কয়েক অসাধু শীর্ষ ব্যবসায়ী থেকে মাঝারি স্তরের ব্যবসায়ী, আমদানিকারকরাও এই পাচার চক্রের সঙ্গে জড়িত বলে জানা গেছে। এক্ষেত্রে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, কাস্টমস, বন্দর সহ অনেক সংস্থার দুর্নীতিবাজ কর্মকর্তাদেরও যোগসাজশ থাকার প্রমাণ পেয়েছে দুদক। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফিনান্সিয়াল ইন্টিগ্রিটির তথ্য বলছে, গত 15 বছরে শেখ হাসিনার সরকার দেশ থেকে অন্তত $149.20 বিলিয়ন পাচার করেছে, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় 17,60,000 কোটি টাকা। এ হিসেবে গড়ে প্রতি বছর পাচার করা হয়েছে অন্তত 1,17,000 কোটি টাকা। এদিকে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনার লক্ষ্যে জোরালো উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টা কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। এছাড়া বাংলাদেশ আর্থিক গোয়েন্দা ইউনিট বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বাইরে কি পরিমাণ অর্থ আছে সেসব জানতে বিভিন্ন দেশে চিঠি দেওয়া শুরু করেছে। ঘোষণা দেওয়া হয়েছে টাস্ক ফোর্স গঠনের। একসময় বাংলাদেশ থেকে অর্থ পাচারের জনপ্রিয় গন্তব্য ছিল সুইজারল্যান্ড, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, কানাডা সহ কিছু দ্বীপ রাষ্ট্র। তবে গত কয়েক বছরে অর্থ পাচারের গন্তব্য বদলে গেছে। বর্তমানে দুবাই সহ মধ্যপ্রাচ্য ও পূর্ব ইউরোপের দেশগুলো হয়ে উঠছে অর্থের নিরাপদ গন্তব্য। এছাড়াও বারমুডা, কেইম্যান আইল্যান্ড, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডের মতো দ্বীপ দেশগুলো থেকে বের হচ্ছে অর্থ পাচারের তথ্য। নুসরাত জাহান কলি, কালের কণ্ঠ।